হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজ সোমবার, আর এখন বাজে অনেক বেজে গেছে, এখন বাজে 11টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে উঠেছি অনেক দেরিতে, তা প্রায় 9:30 সময় ঘুম থেকে উঠেছি। উঠে আর ইচ্ছা করছিল না ব্লগ করি বা ভিডিও করি, কিছুই ভালো লাগছে না। তা আর এখন এমন এক অভ্যাস হয়ে গেছে, এখন একবার না আসলেও আর ভালো লাগে না। তা ভাবলাম যা হোক যতটা সম্ভব করি। সকালে উঠে ঘরের কাজ যা থাকে করে নিয়েছি, বিছানা গোছানো, ঘরটর পরিষ্কার করা সব কিছু করে নিয়েছি। আর রথিন বেরিয়ে গেছে, ওর টাইম মতন সকালে বেরিয়ে গেছে। আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে আজকে রুটি খেয়েছি, আর মা সুজি করেছিল আর মিষ্টি ছিল, এই দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তারপর মা এখন স্নানে গেল। আর আমার যেদিন শরীরটা একটু খারাপ খারাপ লাগে বা মনটা ভালো লাগে না বা একটু ম্যাচ ম্যাচ করে, তখন আমি একটা জিনিস করতে ভালোবাসি, সেটা হলো রান্না করতে ভালোবাসি। এমনিও আমি রান্না করতে খুব ভালোবাসি। তা মাকে বললাম আজকে আমি কিছু একটা করি, ভালো লাগছে না ঘরে বসে বসে। তা মা বলল করো, যা যেটা করবা করো, আমি গুছিয়ে দিচ্ছি, তুমি করো। তা মা বলল আমি গোছাই, তুমি ততক্ষণ ঘরে বসে রেস্ট নাও। তা আমি ব্রেকফাস্ট করে এসে রেস্ট নিচ্ছিলাম, এই মোবাইল ঘাটাঘাটি যা করার। আর আজ অন্য দিন এই সময় স্নান করিনি, কিন্তু আজকে স্নান করতেও ইচ্ছা করছে না, মানে কেমন একটা কুড়ে কুড়ে লাগছে নিজেকে। তা স্নান করব, একটু রান্না করে নিই, তারপরে স্নান করব একবারে। আর রান্নাঘরে যাব, মা কি গুছিয়েছে জানি না, আমি গিয়ে দেখব। চলো রান্নাঘরে যাই, দেখা যাক কি গোছানো আছে না আছে। আর আজকে বৃষ্টি হয়েছে, একেবারে হয়নি তা না। সকাল থেকে মেঘলা ওয়েদার, একটু আগে ঝমঝম করে বৃষ্টি আসলো, আবার মেঘ করেছে, আবার রোদও উঠছে, মাঝে মাঝে আবার রোদও উঠছে। কি হচ্ছে কে জানে। এদিকে এক গাদা জামা কাপড় জমে রয়েছে, মানে শুকানো যাচ্ছে না। আর আমার একটু রোদে তরতাজা করে না শুকালে না আমার ভালো লাগে না। তা আমি চলে এসেছি রান্নাঘরে, দেখি মা এখানে কি গুছিয়েছে, দেখি দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এখানে মা মাছ ভেজে রেখেছে, সেই কালকে দেখালাম না, মা হচ্ছে রিঠে মাছ নিয়ে এসছে। তা রিঠে মাছ তো কেউ খাবে না, ওই আমার ওই মা খাবে, আর মা যদি খাবে আমি খাবো। আর এই যেখানে আদা বাটা রয়েছে, আদা বাটা কড়াই ছিল। আর এখানে টমেটো কুচি, আর এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, রসুন, এসব কুচি রয়েছে। কি একটা সমস্যা হয়ে গেছে জানো তো, কালকে না হঠাৎ করে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে। কি প্রবলেম বলো তো, মশলা এখন এমনই অভ্যাস হয়ে গেছে যে মিক্সার গ্রাইন্ডার ছাড়া চলেই তো না, সব বাড়িতেই তাই। আর যদিও আমাদের বাড়ি শিলনোড়াও আছে, কিন্তু ওই যে মানুষ অভ্যাসের দাস, এখন আর শিলনোড়া বার করে কে এখন মশলা বাটবে। তা আমি বললাম থাকবে, ছাড়ো ওইসব মশলা বাটার দরকার নেই, আমি ওইটাই সব, ওটাতেও ভালো হয়, কুচি কুচি হয়, মিহি কুচি হয়। তবে কিছু কিছু জিনিসে কুচি মশলা তো ঠিক যায় না। তা জানি না কেমন হবে রান্নাটা, তো যা আছে তাই দিয়েই চালিয়ে নিতে হবে, যখন যেমন তখন তেমন, তাই না? তা চলো রান্নাটা করে নিই। আর আজকে আর রান্না শেয়ার করছি না, ঝটপট রান্না করে নিই, তোমাদের সাথে রান্না করে তারপর দেখা হবে। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, গোটা 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 মশলা দিয়ে কি কেমন হবে জানি না, দেখা যাক কেমন হয়, লাঞ্চের পর তোমাদের জানাবো। আগে কোনো দিন এরকম গোটা মশলা দিয়ে করিনি জানো তো, একটু টেনশানে আছি। যাই হোক, রথিন তো খাবে না, আমরাই খাবো, যেমন হয় চালিয়ে নেব। আর ও এইমাত্র বাড়ি এসেছিল, আবার বেরোলো, আবার দরকার পড়ে গেছে হয়তো, আবার বেরোলো। আর এই দেখো এই ফলগুলো নিয়ে এসছে, এখানে লেবু আছে, মৌসুম্বি লেবু আছে, বেদানা আছে,
আর আপেল, তার পেয়ারা, কলা এসব ফ্রিজে রয়েছে। আর প্রত্যেক দিন গাদা গাদা করে ফল নিয়ে আসে। আমি এত ফল খেতে ভালোবাসি না, জানো তো, আমার একদম ভালো লাগে না ফল খেতে। কিন্তু ওই যে ওর না খেলে বকাবকি, যার জন্য জোর করে খেতে হয় আমাকে। তো এই হয়েছে ব্যাপার। আর রান্না হয়ে গেল, আমি স্নান করে নেব। ঘরে টিভি চালিয়ে চলে গেছে। আর এই যে নিয়ে এসছে আর একটা আমার জন্য ফেস টোনার নিয়ে এসছে। আমি এই অরিশের এই ফেস টোনারটা ইউজ করি, তা শেষ হয়ে গেছিলো, ওকে বলেছিলাম, ও আবার ঠিক মনে করে নিয়ে এসেছে। আর এই ডক্টর আমাকে এখন একটা এই গ্লুকোজটা খেতে বলেছে, জানো তো। যতদিন না আমার ডেলিভারি হচ্ছে ততদিন রোজ একটা করে এই গ্লুকোজ খেতে হয় আমাকে। আর এটা মানে মেনলি বেবির জন্য, যাতে বেবির ওয়েট ঠিকঠাক থাকে। এমনি বেবির ওয়েট ঠিকই আছে, কিন্তু যেহেতু তোমাদের সাথে বলেছি, তোমাদের শেয়ার করেছি যে ডক্টর আমাকে বলেছে যে আমাকে নর্মাল ডেলিভারি করাবেন, তা যার জন্য এবার বেবির ওয়েট যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে সেটা পসিবল না নর্মালে করা, তখন সেক্ষেত্রে সিজার করাতে হবে। তা যাতে নর্মাল করানোর মতো ওয়েট থাকে, যাতে ঠিকঠাক বেবির ওয়েট যাতে একদম পারফেক্ট হয়, সেই জন্য এই যে এটা আমাকে খেতে হয়, এই গ্লুকোজটা। তা যাই হোক, আজকে সকাল থেকে কুড়েমি করে করে স্নান করিনি, এখন স্নান করে নেব। বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, স্নান করে এসে দেখা হবে, বাই। তো স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আমি একটু শুয়েছিলাম, একটু ঘুমাচ্ছিলাম। তা লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো লাঞ্চে যাই। আর দেখে নাও আজকে আমাদের কী কী আছে লাঞ্চে। এখানে আছে ভাত, আর এই যে রিঠে মাছের ঝোল, আর এখানে একটু মাটন আছে, ডাল, আলু সিদ্ধ, আর এই যে পটল ভাজা। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পর আসলাম। এখন সন্ধে হয়ে গেছে, তা বসেই ছিলাম। তা ভাবলাম যে ওর তো কিছু জামা ছিল আয়রন করতে হবে, তা সেগুলো করে নিই, বসে থেকে কি করব, তাই করে নিলাম। আর আজকে তোমরা তো দেখলে যে গ্রেট করা মশলা দিয়ে আমি রিঠে মাছ রান্না করেছিলাম। তোমাদের বলেছিলাম জানি না কেমন হবে, হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তোমরা যারা রিঠে মাছ খেতে ভালোবাসো তারা একবার বাড়িতে ওইভাবে গ্রেট করে মশলা গ্রেট করে রান্না করে দেখতে পারো। মানে সব কিছু একবার ট্রাই করে দেখা উচিত। তা সত্যি ভালো হয়েছিল। তা দেখলে তো জামা কাপড়গুলো আয়রন করলাম, আর ফ্যান চললে কথা শুনতে হবে না, তাই ফ্যানটা অফ করে দিলাম। আর সন্ধেবেলায় আজকে আর চা খাইনি, চা খেতে ভালো লাগছিল না। এখন প্রায় চা খাই না, আমার ভালো লাগে না চা খেতে, ওই জন্য আর তোমাদের তো আজকে দেখালাম যে আমাকে ডক্টর একটা গ্লুকোজ দিয়েছে, সেটা খেলে তো মানে পেট একেবারে প্যাকড আপ হয়ে যায়, তাই ওটাই খাবো। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, এই দেখো, এই জল নিয়েছি, জলের সাথে লিকুইডটা দিয়ে দেবো। এটা অরেঞ্জ ফ্লেভার, কিন্তু মানে প্রথম 2-3 সিপ খেতে খুব ভালো লাগে, কিন্তু তারপর না আর ভালো লাগে না। তাও কি করব, খেতে হবে, এখন তো অনেক কিছুই খেতে ভালো লাগে না, তাও তো খেতে হচ্ছে, কিছু করার নেই। দেখে মনে হচ্ছে না কি সুন্দর, কি ভালো, দেখে মনে হচ্ছে খেয়ে নি না, কিন্তু মোটেও ভালো না খেতে। নিজের মানে রুচির কথা ভাবলে হবে না, এখন বেবির কথা ভাবতে হবে, কি খেলে ও ভালো থাকে, কি করলে ওর কোনো অসুবিধা না হয়, সেটাই ভাবতে হবে সব সময়। আজকে ভালো লাগছে না কিছু, ইচ্ছা করছে না ভিডিও করি, ইচ্ছা করছে না কথা বলি। তোমরা হয়তো বুঝতে পারছো আমি কথা বলতে বলতে কেমন হাঁপিয়ে যাচ্ছি।
হ্যাঁ, আমার এটাই হচ্ছে। এই নয় যে আমি প্রচুর কাজ করছি বা প্রচুর ছুটোছুটি করছি, হাঁপিয়ে যাচ্ছি, তা নয়। আমি সারাদিন যদি বসেও থাকি, শুয়েও থাকি, তাও যদি আমি 10 মিনিট এক নাগাড়ে বকে যাই, 10 মিনিট কেন 5 মিনিটই যদি এক নাগাড়ে বকে যাই, আমি হাঁপিয়ে যাই। তা আজকে না আর ভিডিওটা বড় করব না, আজকে এখানেই এন্ড করে দেবো ভিডিওটা। আর তোমরা একটু যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।